হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মার্চের 4 তারিখ। আর আমি জানি না আজকে আহ, অন্যদিন মানে এরকম কোনো প্ল্যানিং কিছু, আমাদের একটা প্ল্যানিং আছে অ্যাকচুয়ালি। তো যদি সেই প্ল্যানিংটা না থাকতো, এই ব্লগ বলো ভিডিও বলো, এই ভিডিওটা স্টার্ট করতাম কি না। কারণ আজকে আমরা একটু বেরোবো। বেরোবো মানে আমার দাদার মেয়ের বিয়ে। বিয়ে বাড়ি তো এর মাঝে অনেক গেছে, কিন্তু কখনো কোথাও ভিডিও করিনি। কারণ কি, সবাই তো আর সব কিছু ভালোভাবে নেয় না, আর আমি সেভাবে তো ব্লগিং করিও না। তো আজকে করব এই কারণেই, আজকে যেই জায়গাতে আমি যাব সেই জায়গাটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা। পছন্দ হয়তো সবার কাছে নাও হতে পারে, কিন্তু আমার কাছে পছন্দ এই কারণে, কারণ ওইখানে আমি খুব ছোটোবেলায় থাকতাম। আর সেই জন্য ওই জায়গাটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। কিন্তু যেহেতু আজকে হোলি, দোলনায় হোলি, তো স্বপ্নাদি গেছে বাড়ি। আর স্বপ্নাদি না ফিরলে আমরা বেরোতেও পারবো না। তো স্বপ্নাদি 6টা নাগাদ, 5:30 6টায় ফিরে আসবে। আমরাও একদম রেডি থাকবো, বেরিয়ে যাব। আসলে ছোটোবেলার অনেক স্মৃতি, অনেক কিছু, মাঝে মাঝে যেন ইচ্ছে হয় একটু দেখি জায়গাগুলো। যেটা বলছিলাম, বাবাকে নিয়ে যেতে পারলে খুব বাবা খুশি হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। বা এতটা দূরে বাবার পক্ষে যাওয়া সম্ভব নয়। কিন্তু বাবা আসল আমার ওই দাদাকে খুব ভালোবাসতো। তো আমার দাদাও নেই, ওই দাদাও মারা গেছেন। কিন্তু তার মেয়ের আজকে বিয়ে, সেখানে তো যেতেই হবে না। তো চলো একটু এখন খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিচ্ছি। বাসন মাঝে এই কারণে, আমার যে হেল্পিং হ্যান্ড সে পুরী বেড়াতে গেছে, কালকে এসেছিল, কাজ করতে এসেছিল। এসে তখন হঠাৎ তার ছেলে বাড়িতে, আমাদের বাড়িতে এসে বলছে, মা যাবে, আমার মালিকের বাড়ির থেকে সবাই যাচ্ছে, তুমিও চলো। বললাম তুমি যাও, সব সময় কপালে হয় না জগন্নাথ দর্শন, যাও ঘুরে এসো। তো ওই জন্য 4-5 দিনের জন্য ছুটি নিয়ে চলে গেল। তো কাজগুলো তো করতে হবে। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু রেস্ট নিতে পারলে ভালো হতো, বাট সেটা তো আর হচ্ছে না। চলো সাজুগুজু করে আবার তোমাদের সাথে কাছে আসবো। হয়তো ভিডিওটা খুব ছোট হবে, কারণ আমরা যখন পৌঁছবো ততক্ষণে তো অন্ধকার হয়ে যাবে। আমার ইচ্ছে ছিল যে বাড়িটায় আমরা থাকতাম সেই বাড়িটায় একটু যাওয়ার। তারপরে ওখানে খোড়ো বাজারের কাছে একটা দয়াময়ী মায়ের মন্দির ছিল, ছোটবেলায় মায়ের সাথে যেতাম, বাবার সাথে যেতাম, যাওয়ার ইচ্ছে ছিল এগুলো। কিন্তু এগুলো তো পসিবল নয়। সবসময় কি সবকিছু ইচ্ছে হলেই হয় না তো। তার কি করা যাবে, মা যদি চায় ঠিক চলে যাব, তাই না? দেখা যাক, হবে না, আমি জানি হবে না। কারণ বেরোতে বেরোতেই আমাদের 6টা বেজে যাবে, পৌঁছতে পৌঁছতে 7:30 8টা। তাও কোথায় যাবো? ও, তখন একটা ভুল বলেছি, ওটা দয়াময়ী তলা না, ওটা হচ্ছে বনকালী তলা। ছোটবেলায় খুব মায়ের সাথে যেতাম। যার বিয়ে তার ঠাকুমাকে আমি বড় ননদ বলতাম। তো ওদের বাড়ি যাওয়ার জন্য বাবা মা আমি 3জনে যেতাম, আর খুব আনন্দ করতাম। সাজুগুজু করে আমরা তো চুচড়ো যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি গাড়িতে। আমি যখন সেখানে মানে যেখানে যাচ্ছি, আমরা ক্লাস 3-তে পড়ি, তো সেই মেয়েটাকে তুই কি জিজ্ঞেস করছিস? আর তার মধ্যে তোর কাকিমা হচ্ছে একদম ভুলাক্কার। আমি তোকে এখন জিজ্ঞেস করছি যে শান্তিনিকেতনে আমরা কি কারণে তোর কাকার থেকে চা খাওয়াটা পেতাম। তুই আমাকে সেই ছোটবেলার কথা জিজ্ঞেস করছিস, সেটা হয়? তার চেয়ে তুই বরঞ্চ গুগল বাবাকে জিজ্ঞেস কর, গুগল বাবা বলে দেবে। আমরা আপাতত বালি ব্রিজে উঠে পড়েছি। এই রাস্তাগুলো দিয়ে যখন আগে যেতাম ছোটবেলায় বাবার সাথে, জিপে করে যাতায়াত হতো। কারণ বাবার অফিস থেকে জিপ পেত, সেই জিপে যাতায়াত করা হতো। তো তখন অন্ধকার অন্ধকার থাকতো, এত সুন্দর রাস্তা না, এত চওড়া রাস্তা ছিল না। আর এখন রাস্তাঘাট এত সুন্দর হয়ে গেছে। যে রাস্তাটা আগে মানে কলকাতা থেকে চুচড়ো পৌঁছতে বা চুচড়ো থেকে কলকাতা পৌঁছতে 2-2.5 ঘন্টা লাগতো, এখন সেটা 1.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যাচ্ছে। এত ইজি হয়ে গেছে। আর কি সুন্দর, চতুর্দিকে আলোয় আলো। তা আমরা চুচড়োয় ঢুকে পড়েছি, কিন্তু যেহেতু হোলি রাস্তাঘাট ফাঁকা, তো আর আমরা
জায়গাটা ঠিক চিনে উঠতে পারছি না, সবাইকে জিজ্ঞেস করছি আমাদের বিয়ে বাড়ির ভেন্যুটা কোনখানটায়, আর যাদের জিজ্ঞেস করছি তারা কেউ যেন সুস্থ নেই, খালি এদিক দিয়ে ওদিক দিয়ে ঘোরাচ্ছে। তাই সব করতে করতে আমরা পৌঁছেই গেলাম। এখন কিসের তত্ত্ব এলো গো? গায়ে দেখালে তত্ত্ব ছেলের অনেক দূরে নাকি দুর্গাপুরে বাড়ি, সেই জন্য সকালে আসেনি। না না, একটা বাটিতে দেখলাম এরকম কিছু গায়ে হলুদের মতো, আমার মনে হলো হলুদ, মানে সেটা এখন এলো তো গায়ে হলুদটা হলো কি? আপনারা হায়দ্রাবাদে ছিলেন না কবে? সোমবারে। ভালো সকালবেলা ঠান্ডা, পর থেকে আবার মিলি ফ্ল্যাটে ব্যাপক হাওয়া, খুব হাওয়া। হ্যাঁ, ওদের ওখানে রোদটা পায় না, রোদেতে তো জবা ফুল, অ্যাডেনিয়াম এগুলো একদম, বেগুনভেলিয়া এগুলো ভীষণ ভালো হবে। প্রবলেমটা হচ্ছে ওদের জল দেওয়ার সময় কোথায়। না না, এইসব গাছে বেশি জল লাগে না। অ্যাডেনিয়াম ফ্যাডিয়ামে একদম যত তুমি কম জল দেবে, সারা সপ্তাহে তুমি একবার এক মুঠো দিয়ে দাও, বেঁচে যাবে। দেখলাম একদম পাতা নেই, কিরকম হয়ে গেছিল, করে জল দিলে যে পাতা এলো, ফুলও হচ্ছে। বিয়ে বাড়ি দেখার সাথে সাথে আমাদের মা কাকা অনেকের সাথে আবার দেখা হলো তো, আর দেখা হওয়া মানে অনেক গল্প, কতদিন গল্প করিনি। আর যে মেয়েটাকে ছোট্ট দেখিয়েছি সেই মেয়েটারা গিয়ে সেটা ভাবতেও বেশ ভালো লাগছে। তারপরে আমার কাকি বোনের কাছ থেকে এসছে, তো যেখানে রিজু থাকে সেই জায়গাতে আমার বোনও থাকে, তো ওখানকার ওয়েদার কেমন, সব কীরকম চলছে সেসবও খবরাখবর নেওয়া চলছে, মানে সব কিছুই চলছে। তার মধ্যে বর তো এসে গেল, বর দেখে আমরা চলে গেলাম সাথে সাথে খেতে। দূরে হলে না এই একটা প্রবলেম, গিয়ে পৌঁছতেই খেতে বসে যেতে হয়, আর কি করা যাবে। তাই এদিকে আমরা খেয়ে দিয়ে নিচে এসে দেখছি ওই বরণ হয় না, মানে সে কনেকে পিলেতে তুলে ঘোরানো, সেসবের তোড়জোড় চলছে। আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা আর পুরোটা দেখতে পারবো না, কারণ অলরেডি আমাদের 9:30 পৌনে 10টা বেজে গেছে। আবার একটুখানি সবার সাথে দেখা করে নিয়ে এই যে সবাই ঘুরছে, এরপরে কনেকে নিয়ে আসবে। আগে যখন চুচড়োয় ছিলাম, এই যে দাদার মেয়ের বিয়ে হচ্ছে, সেই দাদার বিয়ের সময় আমরা খুব আনন্দ করেছিলাম টানা কদিন। এই অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার পিস্তুত দাদার মেয়ের বিয়ে, তো সেই পিসির বাড়িতে থাকা, বিয়ের আগে থেকে এসে থাকা করা, বিয়ের পরেও এসে করা, সব মিলিয়ে খুব আনন্দ। আর এই হচ্ছে আমার সেই বৌদি, যার মেয়ের বিয়ে। তো এখানে সব কিছু করে পার্থ দিকে তাড়া দিচ্ছে, চলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো সব ঘুরে টুরে আমরাও ফিরে এলাম। আবার আমাদের ভিডিওটাও আজ এখানেই শেষ করি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় তোমাদের সাথে দেখা হবে। আসলে এখন ভিডিও করার অনেক কিছুই থাকে, কিন্তু না আমার হাতে সেই সময় থাকে না। বাবার তো শরীরটা খুব ভালো নেই, তাই আবার দেখা হবে।